মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধুই বারুদের কালো ধোঁয়ায় আচ্ছন্ন। গত কয়েক দশকের আশঙ্কা ছাপিয়ে শুরু হয়ে গেছে আমেরিকার বিতর্কিত অপারেশন এপিক ফিউরি। কিন্তু বাঘের খাঁচায় হাত দিয়ে কি এবার ফেঁসে গেল ওয়াশিংটন? তেহরানের ওপর মার্কিন ইসরায়েলি ভয়াবহ বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরান দেখালো তাদের আসল রূপ। ইতিমধ্যে ইরানের সেনাবাহিনী শুরু করেছে তাদের পাল্টা অপারেশন। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাকে পেন্টাগন বলছে এক দুঃস্বপ্ন। শুধু কুয়েত নয়, জর্ডান, কাতার, বাহরাইন, এমনকি ইসরায়েলের বুক চিরে ধেয়ে যাচ্ছে শত শত ইরানি ড্রোন ও হাইপারসনিক মিসাইল। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি কেবল আত্মরক্ষা নয়, বরং মার্কিন সাম্রাজ্যবাদের পতনের শুরু। কিন্তু প্রশ্ন হলো, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান কি এখন আরো বেশি বিপজ্জনক হয়ে উঠল? রাশিয়া কি সত্যি তেহরানের হাতে তুলে দিচ্ছে গোপন সমরাস্ত্র? আর চীন কেন বলছে এই যুদ্ধ আমেরিকার জন্য এক বড় ফাঁদ? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন বুটস অন দ্য গ্রাউন্ড বা পদাতিক সৈন্য নামে ইরান দখল করতে? নাকি মধ্যপ্রাচ্যের এই মরুভূমি হতে যাচ্ছে মার্কিন সেনাদের শেষ লক্ষ্য? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা ফাঁস করব পর্দার পেছনে সেই সব চাঞ্চল্যকর তথ্য যা স্বাভাবিকভাবে অনেক পশ্চিমা মিডিয়া আপনাকে বলছে না। শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের মোড় ঘুরতে যাচ্ছে এখনই। যে ইরানকে গুড়িয়ে দেওয়ার ছক কষেছিল ওয়াশিংটন, সেই ইরান এখন দাউ দাউ করে জ্বলছে ঠিকই, কিন্তু তাদের প্রতিটি মিসাইল এখন আমেরিকার দম্ভ চুরমার করে দিচ্ছে। গত শনিবার থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি এখন আর একতরফা কোনো হামলা নেই, এটি পরিণত হয়েছে এক নারকীয় মহাযুদ্ধে। ইরানি রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য আপনার বুক কাঁপিয়ে দেবে। মাত্র কয়েকদিনে প্রাণ হারিয়েছে 787 জন নিরপরাধ মানুষ। মিনাব শহরের সেই বালিকা বিদ্যালয়ের দৃশ্য কল্পনা করা যায় না, যেখানে মার্কিন বোমায় প্রাণ হারিয়েছে 165 জন নিষ্পাপ ছাত্রী। কিন্তু তেহরান কি চুপ করে আছে? কখনো না। ইরানের নিখুঁত টার্গেটে এবার কেঁপে উঠেছে কুয়েতের মার্কিন ঘাটে। পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের অপরাজ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের একটি সুইটার মিসাইল সরাসরি আঘাত হেনেছে মার্কিন ট্যাকটিক্যাল সেন্টারে। মুহূর্তে শেষ 6 জন মার্কিন সেনা। এরা তো 6 জনের কথা বলছে, কিন্তু অনেক সূত্র বলছে এই হতাহতের সংখ্যা আরো বেশি, আর এরা আহতের সংখ্যা বলছে 18 ছাড়িয়েছে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এখন দিশেহারা। আমেরিকা কি তবে মৌচাকে ঢিল মেরে বসলো? আয়াতুল্লাহ খামেনির মৃত্যু কি তবে হোয়াইট হাউসের পতনের ঘন্টা বাজিয়ে দিল? উত্তরটা কিন্তু জটিল। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইমিডিয়েট থ্রেট বা তাৎক্ষণিক হুমকির অজুহাত দেখিয়ে এই হামলা শুরু করেছেন। ইতিহাস সাক্ষী 1941 সালের পর আমেরিকা কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই ভিয়েতনাম এবং ইরাকের মতো বড় বড় যুদ্ধ লড়েছে। ট্রাম্প প্রশাসন এই হামলাকে বলছে প্রতিরক্ষামূলক, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই লড়াই যদি কয়েক সপ্তাহ বা মাস ব্যাপী চলে, তবে এটি বাস্তবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বা ফুল স্কেল ওয়ার ছাড়া আর কিছুই না। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স 3টি প্রধান কারণ সামনে এনেছেন। নাম্বার 1, পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। যদিও আইএইএ বলছে ইরানের কাছে পারমাণবিক বোমার কোনো প্রমাণ নেই, কিন্তু ট্রাম্পের দাবি আঘাত না করলে ইরান পরমাণু শক্তি হয়ে যাবে। নাম্বার 2, ইসরায়েলের নিরাপত্তা। সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও দাবি করেছেন ইসরায়েলের হামলার প্রস্তুতি নিচ্ছিল, তাই মার্কিন সেনাদের উপর ঝুঁকি কমাতে তারা আগেই আক্রমণ করেছে। নাম্বার 3, রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন। ট্রাম্প সরাসরি ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছে, অর্থাৎ লক্ষ্য কেবল সামরিক নয়, রাজনৈতিকও। ট্রাম্প বলছে নেভার সে নেভার, কিন্তু কাজটা কি সত্যি এত সহজ? ইরান দেশটা ইরাকের চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ বড়। সামরিক বিশ্লেষক ক্রিস্টোফার ফ্রিবল বলছেন ইরাককে নিয়ন্ত্রণ করতে আমেরিকার হিমশিম অবস্থা হয়েছিল। সেখানে ইরানের মতো বিশাল এবং পাহাড়ি ভূখণ্ডে গ্রাউন্ড অপারেশন চালানো মানে এক দীর্ঘস্থায়ী আত্মঘাতী ফাঁদে পা দেওয়া। বিমান হামলা দিয়ে পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত করা সম্ভব, কিন্তু ইরানকে পুরোপুরি দখল করতে হলে লক্ষ লক্ষ সৈন্যের প্রয়োজন, যা বর্তমানে আমেরিকার জন্য এক বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি।
ইরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই। অপারেশন এপিক ফিউরির জবাবে ইরান তাদের ভান্ডারে থাকা সব বিধ্বংসী ড্রোন ও হাইপারসনিক মিসাইল দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্রে পরিণত করেছে। বাহরাইন, জর্ডান এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে এখন আগুনের গোলার মতো আছড়ে পড়ছে ইরানি প্রক্সিগুলোর রকেট। ইরানের সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে, আঘাত করলে তার পাল্টা আঘাত হবে দ্বিগুণ। মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন বেস এখন ইরানের নিখুঁত টার্গেটে, যা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই ধরনের আঘাত হানতে হলে আপনাকে স্যাটেলাইটের নিখুঁত হিসাব নিকাশ পাওয়া চাই, সেটাই দিচ্ছে রাশিয়া ও চীন। এই জন্য এই আঘাতগুলো এত নিখুঁত করতে পারছে ইরান। তাছাড়া ইরানের এই রাডার ব্যবস্থা, আক্রমণ ব্যবস্থা অনেক নিখুঁত হয়েছে আগের তুলনায়। রাশিয়া ও চীন এখন খাতা কলমে ইরানের প্রধান ঢাল। ক্রেমলিন হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে, যা বিশ্বের জ্বালানি বাজারকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। অন্যদিকে বেইজিং পরিষ্কার জানিয়েছে, ইরানের উপর এই হামলা সরাসরি বিশ্ব অর্থনীতির উপর আঘাত। গুঞ্জন শোনা যাচ্ছে, রাশিয়া গোপনে ইরানকে এমন সব রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে, যা আমেরিকার স্টিল প্রযুক্তির বিমানগুলোকেও ধ্বংস করতে সক্ষম। শুধু সক্ষম না, অলরেডি আপনারা দেখেছেন গতকাল 3টা F-15 নামিয়ে দিয়েছে ইরান। সবচেয়ে বড় আতঙ্ক হলো ল্যাভরভের সেই বিস্ফোরক মন্তব্য, আমেরিকা তাদের উপর আক্রমণ করে না যাদের কাছে পারমাণবিক বোমা আছে। এই যুদ্ধের ফলে ইরান এখন ডেসপারেট। বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন, অস্তিত্ব রক্ষায় তেহরান হয়তো যে কোনো মুহূর্তে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বকে স্তব্ধ করে দিতে পারে। যদি তাই হয়, তবে এই যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা রূপ নিতে পারে এক প্রলয়ঙ্কারী পারমাণবিক মহাযুদ্ধ। বন্ধুরা, আপনাদের মনে আছে 2 দিন আগে ইরানে একটা স্বল্পমাত্রা ভূমিকম্প হয়েছে। অনেকে বলছে, ইরান কি তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়ে ফেললো? সময় এটা বলে দিবে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, আহত বাঘ সবসময় বেশি বিপজ্জনক হয়। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুবরণ ইরানকে দুর্বল নয়, বরং এক ভয়ঙ্করী মরণজয়ী শক্তিতে পরিণত করেছে। তেহরান এখন আর কেবল রক্ষণাত্মক নয়, তারা এখন ডেসপারেট। কুয়েতের ঘাঁটিতে মার্কিন সেনাদের রক্ত আর মিনাফ শহরের শিশুদের কান্না বৃথা যাবে না, এমনই হুঙ্কার দিয়েছে ইরানের সেনাবাহিনী। গুঞ্জন শোনা যাচ্ছে, রাশিয়ার দেওয়া S-500 ডিফেন্স সিস্টেম আর ইরানের নিজস্ব হাইপারসনিক মিসাইল এখন হোয়াইট হাউসের ঘুম কেড়ে নিয়েছে। ট্রাম্প যদি মনে করেন আকাশ থেকে বোমা ফেলে ইরান দখল করবে, তবে তিনি ইতিহাসে সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছেন। পারস্য উপসাগর কি তবে মার্কিন নৌবাহিনীর একটা ভয়ের স্থান হতে চলেছে, নাকি তেহরান তাদের গোপন ভূগর্ভস্থ ল্যাব থেকে বিশ্বের প্রথম ইসলামিক নিউক্লিয়ার টেস্ট করে বিশ্বকে স্তব্ধ করে দেবে? যুদ্ধের মোড় কোন দিকে ঘুরছে তা জানতে আমাদের পরবর্তী বিশেষ ভিডিওর দিকে নজর রাখুন। আপনার কি মনে হয়, ইরান কি পারবে আমেরিকাকে রুখে দিতে? কমেন্টে আপনার বীরত্বপূর্ণ মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনাদের মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।